আবার দেখা হলো। আজকে শুভ নববর্ষ জানাই আপনাদের সবাইকে। আমরা আজকে চলেছি টাকির উদ্দেশ্যে। সবাই ডেস্টিনেশনটা চেনেন, কিন্তু আমি চলেছি এবার বাইকে একটা নতুন রুট এক্সপ্লোর করতে, এবং বাইকে প্রথমবার যাচ্ছি, তো আশা করি অ্যাডভেঞ্চার একটা হবে। আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন বিজন সেতু দিয়ে এসে পড়েছি, এই রুবির দিকে যাব। এবার সেই 1 ঘন্টা 54 মিনিটের রাস্তা বলা হয়েছে। দেখা যাক কতক্ষণ কি আমরা করতে পারি। আশা করি জার্নিটা খুবই অ্যাডভেঞ্চারাস হবে। এবং যাত্রা শুরু করা যাক। আমরা সামনে সিগন্যাল করতে পারছি, বাজেট নেওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে। বাইকের একটা সমস্যা অলরেডি আমাদের আছে, এবং তাহলেও মোটামুটি যে কোনো বাইকারই তার সমস্যাগুলিকে ভালো চেনে, এবং আমরা ঠিক করেছি বাইকেই যাবো যখন আমরা এখন সোনারতরী ফ্যামিলি রেস্টুরেন্টের সামনে। এই ফ্যামিলি রেস্টুরেন্টটা এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং অনেক লোকের এখানে সমাবেশ দেখতে পাচ্ছেন। কারণ যারা কলকাতা থেকে যাচ্ছেন তারা মালঞ্চর আগেই এই রেস্তোরাঁটা দেখতে পাবেন। এখানে ফ্রি পার্কিংও রয়েছে। এখানে ঢুকতে গেলে সচিত্র পরিচয়পত্র, মানে আপনার আইডেন্টিটি কার্ড, যেটাতে ফটো আইডেন্টিটি কার্ড বলা হয় যেটাকে, সেইটাকে এখানে বিএসএফ আউটপোস্টে জমা রাখতে হবে। কারণ ওপাশে বাংলাদেশ আছে, তো আপনাদের এইরকম কোনো ফটো আইডেন্টিটি কার্ড, যেমন আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা এই ধরনের কোনো জিনিস জমা রাখতে হবে। ওরা একটা সিরিয়াল নাম্বার বলবেন, সেই সিরিয়াল নাম্বার আপনাকে মনে রাখতে হবে। ফেরত আসলে আপনি ওই সিরিয়াল নাম্বারটা বলে ওদের থেকে কার্ডটা নিয়ে নেবেন। চলুন ভিতরে যাওয়া। ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গলটা এরকম দেখে। এখন মোটামুটি বেলা 2টো ওভার হয়ে গেছে। এরকম ইনফরমেশন মোটামুটি ওয়াচ টাওয়ারটা দেখুন। রাস্তাটা ভালো বানিয়েছে, এবং আপনারা উপর থেকে একটা ভালো ভিউ পেতে পারেন। দুদিকে দুটো রাস্তা বেঁকে গেছিলো। মিনি সুন্দরবনের ঢোকার পরে যে একটা ছাউনি আছে, সেই ছাউনির থেকে দুদিকে দুটো রাস্তা বেঁকে গেছিলো। এখনই যে ওয়াচ টাওয়ারটা দেখলেন, সেখান থেকে নেমে এসে আমরা অন্য রাস্তাটা নিয়েছি। এটা সোজা ইছামতি নদীর ধার অবধি চলে এসেছে। খরগোশই রাখতে পারত। দেখুন, এখানে কিন্তু বন্যপ্রাণীর কোনো দেখা সাক্ষাৎ আমরা এখনো পর্যন্ত পাইনি। অবশ্য এত কোলাহলের মধ্যে আর বন্যপ্রাণী করতেই পারে। এদিক থেকে বাংলাদেশের তো ইছামতি ধারটাই বেশি ভালো। আর এই দেখুন এখানকার উদ্ভিদ, বুঝতেই পারছেন। গোলপাতার জঙ্গলে কোনো গোলপাতা তো দেখলাম না এখনো পর্যন্ত। যাই হোক, সেটা কী জন্য গোলপাতা বলেছে সেটা যারা বলছে তারাই জানে না। সিনেমা শুটিং মূলত বিসর্জন সিনেমা শুটিংটাও সেই এলাকাতেই হয়েছে। তার একটা বাড়িও সেখানে এপারে তারা নিয়েছিলেন শুটিংয়ের জন্য। সেটাও একটা স্পট রয়েছে, কিন্তু সেটা আমরা লোকেট করতে পারিনি। তো দেখা যাক। ভালো থেকে ভালো যেটা
বাইনোকুলার ভাড়া পাওয়া যাচ্ছে, বুঝলি কি অবস্থা। ওপার দেখতে গেলে বাইনোকুলার দিতে হবে। বাইনোকুলার আছে 10 টাকা করে ভাড়া, বাংলাদেশ বর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে পারবি। এই যে দোকানদারকে দেখতে পাচ্ছেন, ইনি মোটামুটি একটা দাবি করছেন যে এখানে 10 টাকা করে বাইনোকুলার ভাড়া পাওয়া যায়। 10 টাকা করে ওপারে বর্ডারের ডিটেলসটা ক্লিয়ারভাবে দেখতে বলছেন। তো এপার থেকে দাঁড়িয়ে বাংলাদেশ বর্ডার আপনি, এটা একটা ইমোশনাল টাচ জড়িয়ে রয়েছে, সেজন্য অনেকেই চাইবেন যে 10 টাকা দিয়ে বাইনোকুলার ভাড়া করে জিনিসটা দেখে নিতে। তো এছাড়া লেবু জল, তারপরে বাচ্চাদের খেলনা সবই বিক্রি হচ্ছে, মানে পিকনিক স্পট টোটাল হয়ে গেছে। জঙ্গলের জন্তু জানোয়াররা এই জন্য, অবশ্য জন্তু জানোয়ার আপনারা সুন্দরবনে, এই সুন্দরবনে পাবেন না, মিনি সুন্দরবন নাম দিয়েছে, কিন্তু তাও মোটামুটি ছোটোখাটো সাপ, ব্যাং, বেজি যদিও বা থাকে, তারা এইখানে আত্মপ্রকাশ করবে। আমরা মানুষ মিনি সুন্দরবন থেকে ফেরার পথে এই জায়গাটাকে স্পট করলাম, একটা ভালো ফটো তোলার জায়গা। দেখুন নিচে ইছামতি নদীর ঘাটটা দেখা যাচ্ছে, আর ওপারে যে শর্ট রেখাটা দেখতে পাচ্ছেন ওটাই বাংলাদেশ। আগে মাঝখানে জলসীমাটা আরও স্পষ্ট ছিল, মনে হয় এই যে এই দিকে বরাবর একটা স্পট দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের ভারতবর্ষের জলসীমা। আর এইখানে নৌকো বিহার করতে গেলে 100 টাকা করে নৌকোর ভাড়া। আপনি 3 মোহনার সঙ্গমস্থলে যেতে পারেন। আর এই রাস্তাটা মিনি সুন্দরবন যাচ্ছে, আমরা এদিক দিয়েই এসেছি, আমাদের মিনি সুন্দরবনের বিবরণ আপনাদের দেখিয়েছি। আর এখন সূর্য মোটামুটি পশ্চিম দিকে ঢলে পড়েছে, কিছুক্ষণ পরে সূর্যাস্ত হবে। দেখতে পাচ্ছেন খুব মনোরম একটা ছবি। যদি কেউ এখানে আসেন তাহলে অবশ্যই এসব জায়গায় স্পটগুলো চিনে রাখবেন, এবং এর কিনারে অনেক পিকনিক স্পট আছে, যেমন একটি হচ্ছে নলকূপ পিকনিক স্পট, যে রাস্তাটা দেখালাম ওই দিকেই পড়ে, ওখানেও আপনারা পিকনিক করতে পারেন। এছাড়াও আরও অনেক পিকনিক স্পট আছে এই গঙ্গার ধারে, যেমন এদিকে দেখতে পাচ্ছেন এপাশে অনেক লোকজন বসে রয়েছেন, বসার জায়গাও রয়েছে। এছাড়া নৌকো বিহারের ব্যবস্থা রয়েছে প্রতিটি ঘাটেই মোটামুটি। তবে আসল যে নৌকো ভ্রমণের যে জায়গাটা সেটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট, সেখান থেকে আপনারা জনপ্রতি 100 টাকায় এই নৌকো ভ্রমণটা করতে পারবেন। এই দেখুন জোড়া শিব মন্দির, এখান থেকে আমি উপর থেকে নিচ অবধি আপনাদের একটা লুক থ্রু দিচ্ছি। এটি মোটামুটি 300 বছরের পুরনো শিব মন্দির, এবং এটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই জায়গাটিকে সুপুর বলা হতো। ইছামতি নদীর তীরে এখনও এই যে জোড়া শিব মন্দির আপনারা দেখছেন 8 চালা প্যাটার্নের, এটি এখানকার প্রাচীন ঐতিহ্য বহন করছে। এখানকার পুরনো যারা ব্যক্তি রয়েছেন তারা এখনও এর ইতিহাস জানেন, এবং দূর দূরান্ত থেকে লোকজন এই মন্দির দর্শন করতে আসেন। সন্ধ্যা আরতির সময় আসলে সন্ধ্যা আরতিও দেখতে পাবেন। চলুন এবার ফেরার পালা, দেখা যাক। টাকি রামকৃষ্ণ মিশনে এখন এসে উপস্থিত হয়েছি। যাত্রাপথে এই টাকি রামকৃষ্ণ মিশন পড়বে, আমরা যাওয়ার পথেও দেখেছি, কিন্তু এখন ঢোকা হয়নি, এখন ফেরার পথে।